হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম কোড। আজকে আমরা শিখতে চলেছি হচ্ছে যে ফ্যাক্টরিয়াল অফ এ নাম্বার। এবার তোমরা শুনেই বলবে যে ফ্যাক্টরিয়ালটা কি, হোয়াট ইজ ফ্যাক্টরিয়াল? ফ্যাক্টরিয়াল কিচ্ছু নয়। ফ্যাক্টরিয়াল জিনিসটা হলো, মনে করো তোমাকে বললো যে 5 এর ফ্যাক্টরিয়াল কত। 5 এর ফ্যাক্টরিয়াল কত? ফ্যাক্টরিয়াল মানে হলো যে এই যেটা বলবে, অর্থাৎ 5 বলো, সেখান থেকে 1 পর্যন্ত সবকটা নাম্বারের মাল্টিপ্লিকেশন ভ্যালুটাই হচ্ছে যে তার ফ্যাক্টরিয়াল। বুঝতে পেরেছো? অর্থাৎ মনে করো তোমাকে বললো যে 7 এর ফ্যাক্টরিয়াল কত। 7 এর ফ্যাক্টরিয়াল হচ্ছে 7 থেকে 1 পর্যন্ত যতগুলো নাম্বার আছে সবকটা নাম্বারের মাল্টিপ্লিকেশন ভ্যালুই হচ্ছে যে সেই ফ্যাক্টরিয়ালের ভ্যালু, অর্থাৎ 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এটাই হচ্ছে যে 7 এর ফ্যাক্টরিয়াল। অর্থাৎ ফ্যাক্টরিয়াল কিচ্ছু নয়, ফ্যাক্টরিয়াল যে নাম্বারটা বলছে সেইখান থেকে 1 পর্যন্ত যতগুলো নাম্বার আছে সবকটার মাল্টিপ্লিকেশন ভ্যালুই হচ্ছে যে সেটার ফ্যাক্টরিয়াল। ওকে, এবার এই ফ্যাক্টরিয়ালের মধ্যে না আরেকটা ব্যাপার আছে। ব্যাপারটা কি বলো তো? ব্যাপারটা না 0 ফ্যাক্টরিয়াল এবং 1 এর ফ্যাক্টরিয়াল, এর ভ্যালু হচ্ছে 1। 0 ফ্যাক্টরিয়াল 1 এবং 1 এর ফ্যাক্টরিয়াল, 1 এর ফ্যাক্টরিয়াল কি হবে? 1 ইন্টু 1 মানে 1। 0 আর 1 এর ফ্যাক্টরিয়াল হচ্ছে যে 1। এই দুটো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। এবার তোমরা বলবে যে আমি এবার কোডিং এর মাধ্যমে এটাকে কি করে সলভ করবো? সত্যিই তো ভাবার বিষয়। দেখো, এটাকে সলভ করা যায় অনেকভাবে। আমরা আজকে করবো হচ্ছে ফর লুপ দিয়ে সলভ। এটাকে সবচেয়ে ভালোভাবে সলভ করা যায়, মানে আরো কনসেপ্টটা আরো ডিপ ভাবে বোঝা যায় হচ্ছে যে রিকারশনের মাধ্যমে। কিন্তু আমরা তো এখন রিকারশন করছি না, আমরা আজকে ফর লুপ দিয়ে সলভ করবো। আমরা যখন রিকারশনের প্রবলেম করবো আমরা তখন রিকারশন দিয়ে সলভ করবো, রাইট? ওকে, তো চলো ফর লুপ দিয়ে কি করে সলভ করতে হয় আমরা একটু দেখে নিই। আচ্ছা, ফ্যাক্টরিয়াল মানে কি বললাম? যে নাম্বারটা বলবে সেখান থেকে 1 পর্যন্ত যতগুলো নাম্বার আছে সব কটা নাম্বারের মাল্টিপ্লিকেশন ভ্যালু। ওকে, এবার একটু উল্টে দেখো তো, যদি আমি বলি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, আমি যদি বলি 1 থেকে যে ফ্যাক্টরিয়ালের যে নাম্বারটা বলবে সেই নাম্বার পর্যন্ত যতগুলো নাম্বার আছে সবকটার মাল্টিপ্লিকেশন ভ্যালু সেটাই ঠিক। হ্যাঁ ঠিক। 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 যা, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1ও একই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি কি দেখতে পাচ্ছি? প্রত্যেকবার দেখো 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, অর্থাৎ ব্যাপারটা কি বলতো? ব্যাপারটা হচ্ছে আমাদেরকে আই নিতে হবে, আইকে ইনিশিয়ালাইজ করতে হবে 1 থেকে, এবং আই কত দূর যাবে? আই যাবে হচ্ছে 5 পর্যন্ত। কত দূর? 5 পর্যন্ত, রাইট? অর্থাৎ 5টা এখানে কি ইউজার যেটা দিচ্ছে, যার ফ্যাক্টরিয়াল আমরা জানতে চাইছি সেটা তো আমরা ইউজার ইনপুট নেবো, তাই না? অর্থাৎ সেই ইউজার ইনপুট দিল, ইউজার দিল 5, আমি এখন এখানে 5ই ধরছি। তাহলে লেস দেন ইকুয়াল টু 5, যেহেতু 1 থেকে ইনিশিয়ালাইজ করছি তাহলে লেস দেন ইকুয়াল টু 5 হলো। তাহলে আই এর ভ্যালু কি কি হবে বলো তো? ফার্স্টে 1 হলো, তারপর 2 হবে, তারপর 3 হবে, তারপর 4 হবে, তারপর 5 হবে, তারপরে 6 হবে। হলো, সরি 6 হবে না, 5 পর্যন্ত হবে। তাহলে দেখো আমি কিন্তু আমার সংখ্যাগুলো পেয়ে যাচ্ছি। এবার আমাকে কি করতে হবে? শুধু মাল্টিপ্লাই করতে হবে। তো মাল্টিপ্লাই করে সেই ভ্যালুটাকে একটা ভেরিয়েবলে স্টোর করতে হবে এবং তারপর আবার তার সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে আই এর নেক্সট ভ্যালুটা। কি করে করব? আমরা একটা ফ্যাক্ট নামক একটা ভেরিয়েবল ধরে নেবো এবং তার মধ্যে 1 স্টোর করিয়ে দেবো, রাইট? এবং প্রত্যেকবার আমরা কি করব? এই ফ্যাক্ট নামক ভেরিয়েবলটার সঙ্গে না আই এর ভ্যালু আমরা মাল্টিপ্লাই করব এবং যে ভ্যালুটা পাবো সেটাকে আবার স্টোর করিয়ে দেবো এই ফ্যাক্ট নামক ভেরিয়েবলটার মধ্যেই। অর্থাৎ মনে করো ফ্যাক্ট ফার্স্টে 1 হয়ে আছে এবং আয়ের ভ্যালু ফার্স্টে 1 হয়ে আছে, তাহলে 1 ইন্টু 1 কত হলো? 1, এবং সেটা স্টোর করে দিলাম ফ্যাক্টের মধ্যে, তাহলে ফ্যাক্ট এখন 1 হয়ে আছে। এরপরে ফ্যাক্ট ইন্টু আয়ের ভ্যালু সেকেন্ডে হবে 2, আবার ফ্যাক্টের ভ্যালু আছে 1, তার মানে 2 হয়ে গেল। এই 2টাকে স্টোর করে দিলাম ফ্যাক্টের মধ্যে। তারপরে আয়ের ভ্যালু হয়ে গেল 3, তাহলে এই 2 ইন্টু 3 অর্থাৎ 6, তাহলে 6টা স্টোর হয়ে গেল আবার ফ্যাক্ট নামক ভেরিয়েবলটার মধ্যে। অর্থাৎ এইভাবে আমাদের জিনিসগুলো রান করবে। তো চলো আমরা কোডটাকে দেখে নিই। তো ফার্স্টে আমরা ইউজার ইনপুট নেব। তো আমাদের ফার্স্টে ইউজার ইনপুট নেওয়া কমপ্লিট, রাইট? এরপর আমরা কি করব? এরপর আমরা ইউজ করব হচ্ছে ফর লুপ। ফর লুপটা ইউজ করব হচ্ছে যে এই সংখ্যাটা পাওয়ার জন্য, তাহলে ফর আইকে আমরা কোথা থেকে ইনিশিয়ালাইজ করব, মানে আমরা কোন নাম্বার থেকে, মানে কোথা থেকে স্টার্ট করব? 1 থেকে। আইকে 1 থেকে ইনিশিয়ালাইজ করলাম এবং আই কত দূর যাবে? আই যাবে হচ্ছে যে 5 পর্যন্ত। 5টা পাচ্ছি কি করে? আমাকে ইউজার বলছে যে তুমি না 5 এর ফ্যাক্টরিয়াল বার করো, মানে 5টা আমাকে দিচ্ছে ইউজার, মানে ইউজার 6ও দিতে পারে, 7ও দিতে পারে। তাহলে আমাদেরকে সেই তত দূর তো যেতে হবে, মানে ইউজার যেটা দিচ্ছে তত দূর যেতে হবে, এবং ইউজার যেটা দিচ্ছে সেটা স্টোর হচ্ছে কোথায়? সেটা স্টোর হচ্ছে এন এর মধ্যে। তাহলে আমরা এখানে এন লিখলাম এবং আই কে আমরা ইনক্রিমেন্ট করালাম। এরপর প্যারেন্থেসিস ক্লোজ কার্লি ব্রেসেস স্টার্ট, রাইট?
এবার আমরা দেখবো, মনে করো ইউজার তো 0 দিয়ে দিতে পারে, 1ও দিয়ে দিতে পারে, তাদের তো মানে ফ্যাক্টরিয়াল ভ্যালু সবসময় 1, রাইট? তাহলে আমরা এখানে না একটা কন্ডিশন প্রয়োগ করে দেবো, আমরা লিখবো ইফ এন ইউজার ইনপুট এন ইকুয়াল যদি হয় 0 অথবা এটা হচ্ছে অর, রাইট, অর চিহ্ন, এন ইকুয়াল যদি 1 হয় তাহলে প্রিন্ট করিয়ে দিতে হবে হচ্ছে যে 1, রাইট? তাহলে ইফের মধ্যে এটা হয়ে গেল। এবং এরপরে যদি 0 আর 1 বাদে যদি বাকি যে কোনো সংখ্যা দিই, সেগুলোর জন্য আমরা সেটা করব এলস ব্লকের মধ্যে। তাহলে চলো এলস ব্লকের মধ্যে আমরা এবার করব হচ্ছে যে আগে একটা ভেরিয়েবল ডিফাইন করে নিতে হবে এখানে ফ্যাক্ট নামক, এবং সেটার মধ্যে স্টোর করিয়ে দেবো 1, এবং প্রত্যেকবার কি করব, ফ্যাক্টের সঙ্গে না আয়ের ভ্যালু মাল্টিপ্লাই করবো এবং সেটাকে আবার স্টোর করে দেবো ফ্যাক্টের মধ্যে। তারপর আবার ফ্যাক্টের সঙ্গে আবার আয়ের নেক্সট ভ্যালু গুণ করবো, আবার ফ্যাক্টের মধ্যে, আবার ফ্যাক্টের মধ্যে আবার গুণ, আবার ফ্যাক্টের মধ্যে আবার গুণ, আবার স্টোর করে দেবো ফ্যাক্টের মধ্যে। ফাইনাল যেটা পাবো সেটাই হয়ে গেল আমাদের এই গোটা মাল্টিপ্লিকেশন টেবিলটা, সরি মাল্টিপ্লিকেশন টেবিল নয়, পুরো মাল্টিপ্লিকেশন সিরিজটা। ওকে, তো চলো ফার্স্টে না আমরা এই ফ্যাক্ট নামক ভেরিয়েবলটার সঙ্গে আমরা আইকে মাল্টিপ্লাই করাবো এবং যে ভ্যালুটা হবে সেটাকে আমরা স্টোর করাবো এই ফ্যাক্ট নামক ভেরিয়েবলটার মধ্যে। হয়ে গেল, তাহলে এলস এর মধ্যে আমাদের কমপ্লিট এবং আমাদের ফর লুপও কমপ্লিট। ওকে, এরপরে আমরা না বাইরে প্রিন্ট করিয়ে দেবো প্রিন্টএফ %d এবং এই ফ্যাক্ট নামক ভেরিয়েবলটাকে। এবার চলো আমরা না এক্সিকিউশনটা দেখে নিই এটা কিভাবে হচ্ছে। অর্থাৎ এক্সিকিউশনটা যদি তোমরা না বুঝতে পারো তাহলে কিন্তু খুব অসুবিধা আছে, এক্সিকিউশনটা খুব ভালো করে বুঝতে হবে। আর এই তোমরা এই কোডিং ফোডিং যা হচ্ছে তোমাদের মেন হচ্ছে এই যে এক্সিকিউশনটা, ড্রাই রানটা, এই ড্রাই রানটা যতক্ষণ না বুঝতে পারছো তোমাদের কিন্তু হবে না। তো চলো ফার্স্টে না আমি ইউজার ইনপুট নিয়েছি, ইউজার ইনপুট বলছে, চলো আমি ইউজার ইনপুট 5 দিলাম, 5টা স্টোর হয়ে গেল এন এর মধ্যে। এরপর এই লুপের মধ্যে এলো, লুপের মধ্যে ফার্স্টে আছে আই কত আছে, আই হয়ে আছে 1, আই 1 আছে। তাহলে এবার কন্ডিশন চেক হবে এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু এখন 5, রাইট? আমি এখানে লিখি n = 5। তাহলে এবার কন্ডিশন চেক হবে আই কি n এর থেকে ছোট, 1 কি 5 এর থেকে ছোট, হ্যাঁ 1 5 এর থেকে ছোট, তাহলে কন্ডিশন ইজ ট্রু, ইট উইল এন্টার ইন দিস ব্লক, অর্থাৎ এই ব্লকের মধ্যে এলো। এবার কন্ডিশনটা চেক হচ্ছে n কি 0 বা n কি 1, n 0 নয়, n 1 নয়, n 5, তাহলে এটার মধ্যে ঢুকবে না, এলস ব্লকের মধ্যে চলে এলো। তাহলে এটা চলে এলো এই এলস ব্লকটার মধ্যে। এবার এখানে এসে খেলা হবে, খেলা কি হবে না, খেলাটা হচ্ছে যে ফ্যাক্টরিয়াল, দেখো এখানে না, এখানে ফ্যাক্টরিয়াল বলে একটা ভেরিয়েবল আছে, সেটা 1 হয়ে আছে। সবার প্রথমে কি বলেছিলাম, এইরকম যখনই একটা ইকুয়েশন টাইপ থাকবে তোমরা আসবে এসে এটাকে দেখবে না, ফার্স্টে এই লাইনটা দেখবে, এই লাইনটার যেটা ভ্যালুটা হবে অপারেশনটা ক্রিয়েট করবে সেটাকে স্টোর করে দেবে এর মধ্যে। তো চলো ফার্স্টে কি বলছে, ফ্যাক্টরিয়াল ইন্টু আই, অর্থাৎ ফ্যাক্টরিয়ালের ভ্যালু কত এখন 1 ইন্টু আই এর ভ্যালু কত 1, তাহলে কত হলো 1, তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে 1। এবার 1টা না স্টোর হয়ে যাবে ফ্যাক্টরিয়ালের মধ্যে, অর্থাৎ এই জিনিসটা মানে হচ্ছে ফার্স্টে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই থাকবে সেটা করো, তারপর যেটা হবে সেটাকে এই ভেরিয়েবলটার মধ্যে স্টোর করে দাও, অর্থাৎ ফ্যাক্ট নামক ভেরিয়েবলটার মধ্যেই আমি 1টা স্টোর করে দিলাম। তাহলে এখন ফ্যাক্ট হয়ে গেল 1, মানে 1 ছিল 1ই হয়ে গেল, রাইট? ওকে, তাহলে আমার হয়ে গেল। এরপরে রিটার্ন করলো আই এখানে ইনিশিয়ালাইজ হলো, আই ইনিশিয়ালাইজ হয়ে হলো হচ্ছে যে 2। এবার কন্ডিশন চেক হবে 2 কি 5 এর থেকে ছোট না, হ্যাঁ 2 5 এর থেকে ছোট, ঠিক 2 5 এর থেকে ছোট, তাহলে কন্ডিশন ইজ ট্রু। n চেক হবে 0 তো নয়, n তো ফার্স্টেই চেক হয়ে গেছে, n কখনোই 0 নয়, তাহলে এই ব্লকের মধ্যে চলে এলো। এখানে এবার না ফ্যাক্টের মধ্যে কত আছে 1, তাহলে এই লাইনটাই চলে এলো, ফ্যাক্টের মধ্যে আছে 1 এবং আয়ের ভ্যালু কত এখন, আয়ের ভ্যালু এখন 2, তাহলে 1 × 2 কত 2, তাহলে এখানে 2 হলো, 2টা এবার স্টোর হয়ে গেল ফ্যাক্টের মধ্যে, অর্থাৎ ফ্যাক্টের মধ্যে স্টোর হয়ে গেল 2। ওকে, it will return here and increment the value of I is now 3, is 3 less than 5, yes 3 is less than 5, তাহলে condition is true, it will enter in this block, right? তাহলে fact into I, fact এর ভ্যালু এখন কত 2 into I এর ভ্যালু কত 3, 3 into 2 into 3 6, তাহলে এখানে আমি 6 পেলাম, 6 এর ভ্যালুটা আবার fact এর মধ্যে স্টোর হয়ে গেল, অর্থাৎ এখানে 6 হয়ে গেল। ওকে, এবার রিটার্ন করলো I এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে হলো যে 4, রাইট? তাহলে কন্ডিশন চেক হবে ইজ 4 লেস দ্যান 5, 4 কি 5 এর থেকে ছোট, হ্যাঁ 4 5 এর থেকে ছোট, তাহলে কন্ডিশন ইজ ট্রু, ইট উইল এন্টার ইন দিস এলস ব্লক এবং ফ্যাক্ট ইনটু আই হবে। ফ্যাক্ট কত আছে, ফ্যাক্ট আছে হচ্ছে যে 6, ফ্যাক্ট হচ্ছে যে 6 এবং আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু হচ্ছে যে 4, তাহলে 6 × 4 কত 24,
তাহলে এখানে হলো হচ্ছে 24 এখানে স্টোর হয়ে গেল, রাইট? তাহলে ফ্যাক্টের মধ্যে 24 স্টোর হয়ে গেল, তাহলে 24 ফ্যাক্টের মধ্যে স্টোর হয়ে গেল। এরপর আয়ের ভ্যালু আবার ইনক্রিমেন্ট হলো, আয়ের ভ্যালু হলো যে 5, কন্ডিশন চেক হবে 5 কি 5-এর থেকে ছোট বা সমান, ইকুয়াল, লেস দেন ইকুয়াল আছে, মানে 5 কি 5-এর থেকে ছোট বা সমান, হ্যাঁ 5 5-এর সমান, তাহলে কন্ডিশন ইজ ট্রু, ইট উইল এন্টার ইন দিস ব্লক। দিয়ে বলেছে এই লাইনটা চলে এলো ফ্যাক্ট ইন্টু আই, অর্থাৎ ফ্যাক্টের ভ্যালু এখন 24 ইন্টু আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু এখন 5, তাহলে কত হচ্ছে 5 ইন্টু 0 10 120, অর্থাৎ এখানে 120 পেলাম, 120 আবার ফ্যাক্টের মধ্যে স্টোর হয়ে গেল, তাহলে ফ্যাক্টের মধ্যে স্টোর হয়ে গেল 120। এরপর আবার রিটার্ন করলো, আয়ের ভ্যালু হলো যে 6, কন্ডিশন চেক হবে 6 কি 5-এর থেকে ছোট বা 5-এর সমান, না 6 5-এর থেকে সর্বদা বড়, তাহলে কন্ডিশন ইজ নাও ফলস, তাহলে এই ব্লকের মধ্যে আর কোনো প্রবেশ করবে না এবং এখান থেকে ডিরেক্ট বেরিয়ে চলে এলো এই লাইনটার মধ্যে। এবার প্রিন্ট কি বলেছে, ফ্যাক্টকে প্রিন্ট করা, অর্থাৎ এই ফ্যাক্টরিয়াল, এই ফ্যাক্ট নামক ভেরিয়েবলটার মধ্যে যে ভ্যালুটা আছে ওটাকে প্রিন্ট করিয়ে দাও। তাহলে কত ভ্যালু আছে, 120 ফাইনাল ভ্যালু, তাহলে 120 প্রিন্ট হয়ে গেল। তাহলে তোমরা একটু হিসাব করে দেখো তো, 120 আর এখানে যদি এগোটাকে আমি ক্যালকুলেট করি কত হচ্ছে, এখানে করেছি 120 হচ্ছে, তাহলে 5-এর ফ্যাক্টরিয়াল পেয়ে গেলাম। এবার তোমাদেরকে যদি 6-এর ফ্যাক্টরিয়াল বলে বা 7-এর ফ্যাক্টরিয়াল বলে, 7 হবে, একই সঙ্গে কন্ডিশন চেক হবে, 7 পর্যন্ত যাবে, তখন এটা গুণ হলো 7 ইন্টু আয়ের ততদূর ভ্যালুটা, সরি ফ্যাক্টের মধ্যে যেটা স্টোর হবে সেটা ইন্টু 7 পর্যন্ত হলো, সেটা স্টোর হয়ে গেল, তারপর 7 থেকে যখনই বেড়ে 8 হবে তখন কন্ডিশন ফলস হয়ে যাবে, লুপটা থেকে বেরিয়ে চলে আসবে এবং এই ফ্যাক্টরিয়াল নামক, এই ফ্যাক্ট নামক ভেরিয়েবলটার মধ্যে যে ফাইনাল ভ্যালুটা স্টোর হচ্ছে না, সেই ফাইনাল ভ্যালুটা প্রিন্ট হয়ে গেল এবং ফাইনাল ভ্যালু সেটাই হচ্ছে তোমার ফ্যাক্টরিয়ালের ভ্যালুটা, অর্থাৎ তোমরা আলটিমেট ফ্যাক্টরিয়াল পেয়ে গেলে। কত ইজি না? এবং এর থেকে আরো ইজি হচ্ছে রিকারশনটা, তবে রিকারশন আমরা এখন পরে করবো, যখন রিকারশনের প্রবলেম সলভ করবো তখন আমরা এটা অবশ্যই করবো, আমি কথা দিচ্ছি একদম এটা অবশ্যই করবো। তো চলো এটা না আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। তো চলো আমরা চলে এসেছি ভিএস কোডের মধ্যে এবং আমাদের টিউটোরিয়াল নামক ফাইলটার মধ্যে আমরা আমাদের ফাইল তৈরি করে নেবো। আমাদের ফাইলের নাম দেবো 16.c। চলো আমাদের ফাইল রেডি এবং আমাদের কোশ্চেন কী ছিল, আমাদের কোশ্চেন ছিল হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট দ্য ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। তো চলো আমরা আমাদের হেডার ফাইল ইনসার্ট করে নিই এবং এর মধ্যে আমরা ফার্স্টে নেবো হচ্ছে ইউজার ইনপুট প্রসেসটা আমরা কমপ্লিট করে ফেলি। চলো এন্টার দ্য নাম্বার, রাইট। এরপর আমরা কি করব, এরপর আমরা স্ক্যানএফ ইউজ করব, স্ক্যানএফ ইউজ করে আমরা সেটাকে স্টোর করাবো হচ্ছে যে এন নামক ভেরিয়েবলটার মধ্যে। ওকে, তো এন নামক ভেরিয়েবলটার মধ্যে স্টোর করে দিলাম। এরপর আমরা আমাদের ফর লুপ ইউজ করব, ফর লুপের ইন্টিজার আই কোথা থেকে ইনিশিয়ালাইজ হবে, হবে হচ্ছে যে 1 থেকে এবং কত দূর পর্যন্ত যাবে, লেস দেন ইকুয়াল টু ইউজার যত যে নাম্বারটা বলবে অর্থাৎ এন পর্যন্ত। এবং এরপরে আমরা ফর লুপের মধ্যে আমরা কি করব, আমরা কন্ডিশন লিখবো একটা, যদি এন ইকুয়াল 0 অথবা এন ইকুয়াল 1 হয় তখন তুমি জাস্ট সিম্পলি প্রিন্ট এফ করে দেবে দ্য ফ্যাক্টোরিয়াল ইজ %d অ্যান্ড দেন প্রিন্ট 1, রাইট। এবার যদি 0 বা 1 না হয় সেক্ষেত্রে কী হবে সেটা আমরা এলস ব্লকের মধ্যে লিখবো, সেটা আমরা লিখবো হচ্ছে যে ফ্যাক্ট নামক একটা ভেরিয়েবল আমাদেরকে আগে এখানে ডিফাইন করে নিতে হবে। এখানে আমরা ফ্যাক্ট নামক একটা ভেরিয়েবল ডিফাইন করি এবং সেটার মধ্যে 1 স্টোর করে দেবো। এবার ফ্যাক্ট নামক ভেরিয়েবলটার মধ্যে আমরা কি করব না, প্রত্যেকবার ফ্যাক্টকে আমরা স্টার্ট করব হচ্ছে যে 1 থেকে স্টার্ট আছে এবং প্রত্যেকবার মাল্টিপ্লাই করব আয়ের সঙ্গে এবং ফাইনালে আমরা লুপ থেকে বেরিয়ে আমরা প্রিন্ট করিয়ে দেবো দ্য ফ্যাক্টোরিয়াল ইজ %d অ্যান্ড আমরা ফ্যাক্টকে প্রিন্ট করে দেবো। ডায়াগ্রামটা তোমরা দেখেছো কীভাবে হচ্ছে সেটা আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা যদি এটা প্রিন্ট করাই তাহলে ফার্স্টে দেখো আমাদের আসছে এন্টার দ্য নাম্বার, আমরা নাম্বার দিলাম 5, তাহলে দ্য ফ্যাক্টোরিয়াল অফ 5 ইজ 120। এবার আমরা 0 দিলাম, ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল 1, এবার আমরা 1 দিলাম, 1 ফ্যাক্টোরিয়ালও 1, রাইট। এরপর আমরা দিলাম হচ্ছে যে 8-এর ফ্যাক্টোরিয়াল কত দিচ্ছে, 8-এর ফ্যাক্টোরিয়াল দিচ্ছে 4320। চলো আমরা ক্যালকুলেটারে একটু দেখে নিই, 1 × 2 × 3 × 4 × 5 × 6 × 7 × 8 কত হচ্ছে দেখো, একদম মিলে যাচ্ছে, তাহলে আমাদের ফ্যাক্টোরিয়াল কমপ্লিট। ওকে আমাদের ফ্যাক্টোরিয়াল তাহলে এখানে কমপ্লিট হয়ে গেল। এবার একটা জিনিস দেখো, তোমরা এখানে আইটাকে 1 থেকে স্টার্ট করছো, তো এটাকে 2 থেকেও স্টার্ট করতে পারো, কারণ 1-এর সঙ্গে 1 অর্থাৎ ফ্যাক্ট নামক যে ভেরিয়েবলটা আছে না তার মধ্যে তো আমরা অলরেডি 1 স্টোর করছি,
তার সঙ্গে আমরা একবার 1 গুণ করছি, তাতে 1ই পেলাম, তার সঙ্গে আবার পরে 2 গুণ করছি, অর্থাৎ একটা স্টেপ এক্সট্রা হচ্ছে। এটা তোমরা করতেই পারো, কোনো প্রবলেম নেই, বিগিনারদের জন্য এই কনসেপ্টটা একদম খুবই ভালো। এবার তোমরা ওখানে ওই একটা স্টেপটাকে জাম্প করার জন্য তোমরা আইটাকে 2 থেকে ইনিশিয়ালাইজ করতে পারো, তাহলে ডিরেক্ট 1 × 2 হয়ে যাবে। দেখো, তারপর যে ভ্যালুটা স্টোর হলো সেটা এবার ফ্যাক্টরের মধ্যে চলে গেলো, তারপর সেটার সঙ্গে 3 গুণ হবে, রাইট? তো চলো আমরা এটাকেও যদি রান করি দেখি, তাহলে আমাদের 5 এ ফ্যাক্টরিয়াল দেখো 120 আসছে, এবং যদি আমরা 0 নিই 0 ফ্যাক্টরিয়াল 1ই আসছে, এবং আমরা যদি এখানে 8 নিই 8 এর ফ্যাক্টরিয়াল দেখো 40 32 শূন্যই আসছে। তাহলে আমাদের ফ্যাক্টরিয়াল নাও ডান। ওকে, তো চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।